দিনে 3 বেলাই লোহার রডের আঘাতে পচন ধরেছিল শরীরে। তাতে বাসা বেঁধেছিল উকুন। ছিল না ওষুধ, খাবার বলতে এক টুকরো পাউরুটি আর লবণ মেশানো নোংরা পানি। সেটাও দেওয়া হতো দিনে একবার। পাশে পড়ে থাকতো মরদেহ, চোখের সামনেই পিটিয়ে মেরে ফেলা হতো জলজ্যান্ত মানুষকে। যে মানুষগুলো মারা যায়, যার কারণে মারা যায় কি জন্য মারা যায়, তাদেরকে খাইতে দিত না, তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করত। 3 বেলা মনে করেন খাবার দিক বা না দিক, তাদের উপরে মার চলবেই। মারতে মারতে মনে করেন যে শরীর ফাটাই ফেলতো, পয়সে পোকা হয়ে যেত। খাবার দিত আপনার এই বাংলাদেশে যে 5 টাকা দামের রুটি আছে, ওই 5 টাকা দামের রুটি যা ওখানে হচ্ছে ওই দেশে খবজা বলে, তো ওই খবজা সারাদিনে একটা দিত, আর এতটুক পরিমাণ পানি দিত, যার কারণে ওই পানিটুক খাইয়া সারাদিন থাকা লাগতো। তো ওই পানিটাও আপনার ভালো দিত না, এটা হচ্ছে আপনার লবণাক্ত পানি, যার কারণে ওই পানিটা খাইলে শরীরে পচন ধরবে। আরে কার্ট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। লিবিয়ার ভয়ঙ্কর মানব পাচারকারী মাফিয়া চক্রের টর্চার সেল থেকে দীর্ঘ 9 মাস পরে মুক্তি পেয়ে এমন বিভীষিকাময় অভিজ্ঞতার কথাই জানিয়েছেন কুষ্টিয়ার তরুণ তানজির শেখ। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি মারা যাব না, আমি কোনো না কোনো এক সময় দেশে ফিরবো। যেদিন ছেড়ে দেবে সেদিন হচ্ছে রাত্রে মারা গেছে, রাত 12টার দিকে। তার বাসা হচ্ছে কুমিল্লাতে। দুইজনের কুমিল্লায়? না, তার বাসা কুমিল্লাতে, একজনের বাসা কুষ্টিয়াতে, হয়তো বা মিরপুরে বাসা। তাকে মারতে মারতে মনে করেন যে হাত পা এমন পচায় ফেলছে, তার আপনি আর বলে বোঝাইতে পারবো না। আর এত পরিমাণ উকুন, যা মারির থেকে উকুনটাই বেশি মনে হচ্ছে যে আমাদের জীবন শত্রু। আমাদের চোখের সামনে আমরা যখন ঢুকি, তার 3য় দিন পরে 2 বাঙালিকে ধরে নিয়ে আসে। তাকে কিছু না হলেও 250-300 বাড়ি মারছে, ওই যে আপনার কোদালের আছাড়ি দিয়ে মারতে মারতে তারে মারে ফেলছে। 2.5 বছর আগে কুষ্টিয়ার রবিজুল দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তানজির। আশ্বাস দেয়া হয় থাকা খাওয়া ফ্রি এবং মাসে 40,000 টাকা বেতন দেয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লিবিয়া গিয়ে পড়ে যান ভয়াল মৃত্যু ফাঁদে। চাকরির আশ্বাস দিয়ে তানজিরের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় নগদ 34 লক্ষ টাকা। পরে তাকে বিক্রি করে দেওয়া হয় মাফিয়াদের কাছে। সবশেষে 5 লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তানজিরকে ছেড়ে দেয় মাফিয়ারা। কিন্তু জমি এবং বাড়ি বিক্রি, সেই সাথে ধার দেনা করে নিঃস্ব হয়েছেন বাবা সিরাজ শেখ। ছেলে ছাড়ানোর জন্য ওই মাদারীপুর গোরস্থানে আলামিনের কথাই, মাদারীপুর গোরস্থানে ওখানে দিয়েছি 16 লাখ। কুষ্টিয়া হচ্ছে যমুনা ব্যাংকে দিয়েছি 1,80,000। আর রবিজুল তো 11 লাখ টাকা নেছেই। আমার ছেলেকে এখন আমি কিভাবে উদ্ধার করব, কিভাবে নিয়ে আসবো, সেইটা আমার মাথায় এখন কাজ করতে লাগলো। কাজ করার পরে আমি এই ছেলেকে উদ্ধার করলাম, এবং এখন আমি ছেলেকে যখন উদ্ধার করেছি, এখন আমি রবিজুলের বিচার চাই, এবং আমার এই টাকা পয়সা এর জন্য সরকার হোক, বিচার করে হোক, যেভাবে হোক আমাকে আদায় করে দেওয়া হোক। প্রতিনিয়ত ছেলেকে মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত দালাল রবিজুল। এমন কথা বলেই কান্নায় ভেঙে পড়েন মা চম্পা খাতুন। 9 জুলাই সকালে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তানজির শেখ। এরপর পৌঁছান কুষ্টিয়ার জগটি স্টেশন বাজার এলাকায় নিজ বাড়িতে। অমানবিক অত্যাচারের পর সন্তানকে ফিরে পেয়ে চোখের জল আর দীর্ঘশ্বাসে হয়তো কিছুটা ফিকে হয়েছে পরিবারটির শতদিনের কষ্ট আর অপেক্ষা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।